বন্ধুরা, আজ নিয়ে এসেছি একটা খুব সহজ সরল রেসিপি, কিন্তু বেশ ইউনিক। তোমরা যদি কেউ বানিয়ে থাকো আমাকে জানাবে অতি অবশ্যই। ট্যাংরা পোস্ত। শীতকালে এই সময় কিন্তু ট্যাংরা মাছ খুব ভালো ওঠে, আর এই সময় স্বাদও খুব ভালো হয়। তো আজকে আমি ট্যাংরা পোস্ত করে দেখাবো তোমাদের। ট্যাংরা পোস্ত রান্নাটা কিন্তু খুব সোজা, একবার মশলাটা বানিয়ে নিতে পারলে এমন কিছুই না। তো চলো বন্ধুরা, রেসিপিটাতে আমার সাথে থাকার অনুরোধ রইল। আমার সাথে থেকে ভিডিওটা স্কিপ না করে দেখবে কেমন লাগে এই ট্যাংরা পোস্ত। এটা কিন্তু খুব ইউনিক স্বাদের একটা রান্না, কিন্তু ভীষণ সহজ সরল। তো চলো। গরম ভাতে, শীতকালে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এই ট্যাংরা পোস্ত। আর দেরি করব না, শুরু করে। নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মধুমিতা কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে। প্লিজ তোমরা সাথে থেকো। প্যান বসিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল আর অল্প নুন দিয়ে দিয়েছি, যাতে মাছটা আটকে না যায়। এবার তেলটা গরম হওয়ার অপেক্ষা। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, ধোঁয়া উঠছে। এবার ট্যাংরা মাছগুলো ছেড়ে দেবো। ট্যাংরা মাছগুলোকে ছেড়ে দিয়েছি। এই মাছগুলোকে 20 মিনিট আগে খুব ভালো করে ক্লিন করে নিয়ে বা ধুয়ে নিয়ে নুন হলুদ প্রথমে মাখিয়ে দিয়েছিলাম। 5 মিনিট বাদে 1 থেকে 2 পলা সরষের তেল মাখিয়ে রেখেছিলাম। এইভাবেই 15 থেকে 20 মিনিট রেখেছিলাম। এইভাবে করলে যেহেতু আঁশ ছাড়া মাছ, তেল ছেটাবে না, কম ছেটাবে। আর নুন দিয়ে দিলে একদমই কড়াইয়ে আটকে যাবে না। মাছগুলোকে মিনিট 3 এক পিঠ ভেজে নিয়েছি, আর এক পিঠ এরমভাবে লাল রং ধরা পর্যন্ত উল্টে দিলাম। এই একইভাবে অপর পিঠগুলো খুব ভালো করে ভেজে নেবো, কিন্তু খুব কড়া করে ভাজবো না, তাহলে মাছের টেস্ট বা গুণাগুণ মানে যে উপকারিতা সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আর মাছের টেস্টও পাওয়া যায় না, যে মাছের যেটা টেস্ট সেটাও কিন্তু আমরা পাবো না। আর খাবার যে প্রয়োজনীয়তা সেটাও নষ্ট হয়ে যায়। তো ঠিক এরকমভাবেই ভেজে নেবো আর এক পিঠ। মাছটার অপর পিঠও উল্টে ভেজে নিয়েছি এরকম লাল করে। ঠিক এইভাবে ভেজে তুলে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি, মশলাটা তৈরি করে নেবো। তার জন্য 1-2 বড় চামচের ভর্তি ভর্তি পোস্ত নিলাম, আর 1 চামচ নিয়ে নিলাম। এটাকে শুকনো গুঁড়ো করে নিলাম প্রথমে। এবার 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, ঝাল নিজের পছন্দের মতো দেবেন, দিয়ে আমি বেটে নেব। মশলাটা আমার বাটা কমপ্লিট। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটার পর তার সাথে বন্ধুরা একটা এই দেখো 2 টেবিল স্পুন মতো টক দই অ্যাড করলাম, আর তার সাথে বাটি ধোয়া টক দইয়ের জলটাও অ্যাড করে দিলাম। এবার আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা দেখো, আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমার মশলাটা পুরো রেডি হয়ে গেল। প্যান পরিষ্কার করে আবার বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। বন্ধুরা, সর্ষের তেলেই রান্নাটা করব। 1/2 স্পুনের মতো কালো জিরে দিলাম, 2-4 দানা মানে 1/2 স্পুনের কম মেথি, 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এসে গেলে একটা বড় পেঁয়াজ ছোট করে কুচি করা অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালোভাবে ফোড়নের সাথে তেলের সাথে এটা বন্ধুরা এক্ষেত্রে ভেজে নেব, কিন্তু খুব লাল করে ভাজবো না। পেঁয়াজটা হালকা রং পাল্টানো পর্যন্ত আমরা ভাজবো। এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু খুব কড়া করে পেঁয়াজ ভাজলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি কুকড হয়ে যায় তাই পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আমি কাঁচা লঙ্কার ঝালেই ঝাল করব রান্নাটা, তো তাই জন্য তোমরা পছন্দ হলে, আমি রঙের জন্য দিয়েছি, তোমরা পছন্দ হলে লাল লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল পছন্দ করো অ্যাড করতে পারো। দেখো রং কিন্তু পাল্টে যাচ্ছে। আমার এটা একদমই কড়াভাবে ভাজবো না, তাই টেম্পারেচার লোয়ের দিকে রাখবো, মিডিয়াম টু লো। ঠিক এই সময় আমি যে বাটনাটা করেছিলাম বন্ধুরা, সেই বাটনাটা কিছুটা অ্যাড করে দেবো। 4 চামচ মতো অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। টেম্পারেচার এবারে একদমই লো করে দেবো। এই সময় ট্যাংরা মাছগুলোকে আমি ছেড়ে দেব। আস্তে আস্তে করে
বসিয়ে ছেড়ে দেব, যাতে তলায় একটা বাটনার কোটিং থাকে। আমি মোটামুটি সব মাছগুলোই দিয়ে দিলাম বসিয়ে। আর এই সময় আমি ওপর দিয়েও বেশ কিছুটা বাটনা দিয়ে দেবো, অ্যাড করে দেবো। টেম্পারেচার বন্ধুরা লোয়েতে রেখেছি। অল্প বাটনার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তখন পেঁয়াজের জন্য দিয়েছিলাম নুনটা, এখন পরিমাণ মতো মাছের ওপর অল্প নুন ছড়িয়ে দিলাম। এবার চেরা কাঁচা লঙ্কাগুলোকে আরও 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। বন্ধুরা এই সময় আমরা একটু নেড়ে চেড়ে দেবো মাছটাকে, একটু নেড়ে আর ঢাকা চাপা দিয়ে দেব মিনিট 4-5 জন্য। বেশি নাড়াচাড়া করব না, এইরকমভাবে। এই সময় কিন্তু ট্যাংরা মাছের স্বাদ এই শীতকালে খুব ভালো হয়। তো বন্ধুরা একবারে এইভাবে বানানোর অনুরোধ রইল। ট্যাংরা মাছ তো তোমরা অনেকভাবেই খেয়েছো, তো এইভাবে খেয়ে একবার দেখো, যদি ভালো লাগে এসে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা। আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা এইবার ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা সরিয়ে নিলাম। এই সময় উপর থেকে পরিমাণ মতো একটু সরষের তেল ছড়িয়ে দিলাম। পোস্ত বাটার সাথে সরষের ফ্লেভারটা খুব ভালো আসে। মাঝে মাঝে এরকম করে নেড়ে নিলাম, কারণ তলায় যেহেতু পোস্ত আছে আটকে গেছে কিনা দেখে নিলাম। বন্ধুরা আমার একদম কমপ্লিট হয়ে গেছে ট্যাংরা পোস্ত। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? খুব সহজ সরল একটা রেসিপি, কিন্তু বেশ ইউনিক। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল। জুসটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে, যেরকম গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু বাটনাটা করতে হবে। আমি যেরকম গ্রেভি জন্য রাখবো ভেবেছিলাম সেই অনুযায়ী আমি বাটনাটা করেছিলাম। তো চলো আবার হাজির হয়ে যাবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, টাটা। বন্ধুরা আমি কিন্তু এতে কোনো ধনেপাতা অ্যাড করলাম না, কারণ ধনেপাতায় একটা আলাদা ফ্লেভার হয়, পোস্তর ফ্লেভারটা চাপা পড়ে যাবে, তাই জন্য।